আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর এবং সকল সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টির সেরা এবং সম্মানিত জীব হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের এই শ্রেষ্ঠত্ব এবং সম্মানকে ধরে রাখতে চাইলে অবশ্যই তাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। অবশ্যই তাকে ইলমে দ্বীন এবং জ্ঞান অর্জন করতে হবে এবং উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে হবে। হাদিস শরীফে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আমরা যেহেতু দ্বীনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় এসেছি, এজন্য আমাদেরকে মা বাবা যেই উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহাদাকুম লাম ইউলাদা আলিমান ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। তোমাদের কেউ আলেম হয়ে জন্ম লাভ করে নাই, ইলম হাসিল হয় শিক্ষা করার মাধ্যমে। কিসের মাধ্যমে হাসিল হয়? ইলম হাসিল হয় কিসের মাধ্যমে? শিক্ষা করার মাধ্যমে। আমরা যে মাদ্রাসায় এসেছি, মা বাবা যে মাদ্রাসায় দিয়েছেন, এটা কি তোমরা নিজ ইচ্ছায় মাদ্রাসায় আসছো নাকি আল্লাহ তাআলা নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি এই কোরআন ওই ব্যক্তিকে দান করি যাকে আমি স্বয়ং নির্বাচন করেছি। আল্লাহ কি বলছেন? আমি এই কোরআন ওই ব্যক্তিকে দান করি যাকে আমি স্বয়ং নির্বাচন করেছি। তো হাফেজ হওয়া, তুমি চাইলে হাফেজ হতে পারবে না। তুমি চাইলে কি হাফেজ হতে পারবে না, আল্লাহর চাইতে হবে। এখন আল্লাহর চাইতে হলে কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। ইলম হাসিল করার জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। আমরা যারা আছি, আমরা প্রত্যেকের নিজের অধ্যয়নকৃত বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে চাই, ভালোভাবে মনে রাখতে চাই, কিন্তু অনেকে তা আমরা পারি না। দেখা যায় কি, অনেক ছেলে পেলে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ মুখস্থ করে কয়েক মিনিট পরে আবার ভুলে যায়। এমন হয় কি না? বলো, এমন হয় নাকি? তো এই জন্য আমরা যারা হেফজখানা পড়ি, আমাদের হেফজখানা ছাত্রদের একটা কমন একটা বিষয় যে হুজুর পড়তে ভালো লাগে না, পড়া মন থাকে না, পিছনে পড়া ইয়াদ থাকে না, ইত্যাদি কমন একটা বিষয়। আমাদের মা বাবা যারা আমাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, তাদেরও একটা ধারণা এই যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি, হেফজখানা হাফেজ বানাবো। মাদ্রাসায় তো দিছি, বাকি আল্লাহ জানে হাফেজ হইতে পারবে কি পারবে না, এমন ধারণা করে না? কথা বলো। এমন ধারণা করে কি করে না? করে। আচ্ছা, এখন হাফেজ হইতে হলে আমাদের মাথায় সর্বপ্রথম একটা জিনিস রাখতে হবে। যারা নতুন হেফজখানা আসে তাদের একটা
ধারণা থাকে হাফেজ হওয়া অনেক কঠিন, হাফেজখানা পড়া অনেক কঠিন, 30 পারা পড়বো কীভাবে, এগুলো অনেক কঠিন লাগে। তো তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া আমার সাথে সাথে বলো, ছন্দ আকারে বলো, হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া।